নেতা এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আমি আনসার ভাইদের অনুরোধ করবো, সবাই আপনারা এক জায়গায় আসুন, আমরা আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনারা একটু শান্তভাবে অবস্থান করুন, আমরা আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, আপনাদের কথাও শুনতে চাই। যারা বাম সাইডে আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা একটু এদিকটায় আসুন, আমরা একত্রে কিছু কথা আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই। সংগ্রামী আনসার ভাইদের আহ্বান করছি, আপনারা বাম দিক থেকে আপনারা ডান দিকে আসুন, আমরা একত্রে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে 2024 সালে বাংলাদেশের ছাত্র জনতা একটা অভ্যুত্থানের মাধ্যমে যে সমাজে রাষ্ট্রের বৈষম্য তার বিরুদ্ধে আমরা কিন্তু আন্দোলন করেছি এবং অভ্যুত্থানের মাধ্যমে একটি স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছি। আমরা দেখেছি গত 15-16 বছর ধরে সমাজে রাষ্ট্রে কি পরিমাণ বৈষম্য, কি পরিমাণ জুলুম আমাদের ছাত্রদের, নাগরিকদের, পুলিশ, আনসার সবার ক্ষেত্রে হয়েছে এবং আমরা কিন্তু সেই বৈষম্য দূর করতে একটি নতুন বাংলাদেশ গড়তে কিন্তু এই সরকার গঠিত হয়েছে এবং সরকারের পাশাপাশি ছাত্ররা মাঠে কাজ করছে এবং সমাজে বৈষম্যের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে। আমরা বলেছি এই সরকার সবার আগে আমাদের যেই এই আন্দোলনে শহীদ হয়েছে, আহত হয়েছে তাদের জন্য কাজ করবে এবং যারা বিগত বছরগুলোতে যে দুর্নীতি, যে লুটপাট এবং গণহত্যা চলেছে তার বিচার করা হবে এবং সার্বিকভাবে এই সরকারের প্রধান কাজ হবে একটি সংস্কার করা। আমরা রাষ্ট্রের সকল ক্ষেত্রে সার্বিক সংস্কারের কথা বলছি, সেই জায়গা থেকে কিন্তু আমরা প্রশাসন, পুলিশ, সংবিধান সবকিছুতে আমাদের সংস্কার করতে হবে। আপনারা আপনাদের প্রতিষ্ঠানের জায়গা থেকে কথা বলছেন, আপনাদের দাবি দেওয়া নিয়ে এসেছেন, এটার জন্য আমরা আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের জায়গা থেকে যখন আপনারা কথা বলবেন, দাবি দেওয়া নিয়ে আসবেন, সেটা আমাদের সকলের জন্য আরো সুবিধা হয় যে আপনাদের আসল সমস্যাটা কি আপনারা যে দাবিগুলো পেশ করেছেন সেটি ইতিমধ্যে আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তার কাছে পেশ করা হয়েছে এবং তাকে অবহিত করা হয়েছে এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আপনাদের আন্দোলন এবং দাবি দেওয়ার যৌক্তিকতা সম্পর্কে ইতিবাচক কথা বলেছেন এবং অনেকগুলো দাবিকে যৌক্তিক বলে মনে করেছেন। কিন্তু আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমরা একটা নতুন সরকার এবং এখনো বাংলাদেশে নানা ধরনের সংকটকাল চলছে। আপনারা জানেন যে বন্যা দুর্যোগ চলছে আমাদের কিন্তু ফেনী, কুমিল্লা, নোয়াখালী এলাকায় মানুষ কি পরিমাণ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, সারা দেশের মানুষ প্রাণ উত্তোলন করছে এবং তাদেরকে উদ্ধার করার, বাঁচানোর চেষ্টা করছে। আমরা আপনাদের প্রতি আহ্বান রাখবো যে আমাদের সকলকে কিন্তু এই সময়, এই সংকটকালে ঐক্যবদ্ধ হতে হবে। যদি জাতি ঐক্যবদ্ধ না হয়
বা যে কেউ সরকারকে যদি আমরা শক্তিশালী না করি, আমাদের কারো দাবি দেওয়াই কিন্তু পূরণ হবে না। একটা জিনিস স্পষ্ট ভাবে জেনে রাখেন, আজকে এই 16 বছরের স্বৈরাচারী সরকারকে হটানোর কারণে কিন্তু আমরা সবাই এখানে এসে কথা বলতে পারি, সেই স্বাধীনতা আমরা পেয়েছি। আমরা যাতে এই স্বাধীনতা যাতে সুন্দরভাবে সবাই ব্যবহার করতে পারি, সকলের দাবি দেওয়া যৌক্তিক উপায়ে আমরা সমাধান করতে পারি, সেজন্য কিন্তু সকলকেই সহযোগিতা করতে হবে। আমরা আপনাদের দাবি নিয়ে আমরা খুবই সচেতন এবং আমরা সেই দাবি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। তার যৌক্তিকতা আপনাদের কাছ থেকে আমরা আরো ভালোভাবে শুনতে চাই। জনগণের কাছে তো তার যৌক্তিকতা বুঝাতে হবে। এবং কারণ এখন দেখুন সবাই দাবি দেওয়া নিয়ে আসতেছে, অনেক ধরনের দাবি দেওয়া নিয়ে আসতেছে, অনেক যৌক্তিক দাবির সাথে কিন্তু অনেক অযৌক্তিক দাবি নিয়ে আসা হচ্ছে এবং এই আন্দোলনের ভিতরে নানা ধরনের অন্তর্ঘাত করার চেষ্টা করা হচ্ছে। আপনারা কিন্তু এগুলো জানেন বা আমরা জানি যে আপনারা সে বিষয়ে সর্বোচ্চ সচেতন, আপনারা সরকারকে সহযোগিতা করতে এসেছেন। তো আমাদের আহ্বান থাকবে যে আপনাদের কাছ থেকে আমরা শুনতে চাই, এই জন্য আপনাদের প্রতিনিধি প্রয়োজন এবং যে কমিটি করা হয়েছে 7 কার্যদিবসের মধ্যে সেই কমিটি কিন্তু পেশ করবে এবং সে জায়গায় আপনাদের 4 জন প্রতিনিধি প্রয়োজন। আপনারা যদি প্রতিনিধি দেন তার মাধ্যমে কিন্তু আমরা এই কথাগুলো বিচার বিশ্লেষণ করতে পারবো। কিন্তু আমার কথা আপনার পছন্দ হতেও পারে নাও হতে পারে, কিন্তু আমাকে যদি বলার সুযোগই না দেন তাহলে আমরা চলে যাই। আমরা নিজেরা আন্দোলন করে আজকে এই জায়গায় এসেছি। আমরা জানি আন্দোলন কি, আমরা জানি মানুষের দাবি দেওয়া কি। আমরা অবশ্যই আপনাদের সেই দাবি দেওয়ার প্রতি সমর্থন জানাই এবং এই সরকার সকল আন্দোলনের প্রতি দাবি দেওয়ার প্রতি সমর্থন জানাবে, এইটা সকলেই বিশ্বাস করে আশা করে আপনারা সেই আস্থা রাখবেন। কিন্তু আপনাদের সাথে তো আমাদের বসতে হবে, আলোচনা করতে হবে এবং এখন যে একটা জাতীয় সংকটকাল চলছে, আজকে প্রাণ দেওয়ার জন্য কিন্তু ট্রাক গুলো যেতে হবে ঢাকা শহর থেকে। আপনারা প্রতিনিধি পাঠান, আপনাদের প্রতিনিধির মুখ থেকে আমরা কথা বলতে চাই। আপনারা যে প্রতিনিধি আসছেন তাদের সাথে আমি আলোচনা করতে চাই। আমাদেরকে যদি আলোচনা আমরা এখনই আমাদের সাথে সহযোগিতা করতে হবে। আপনারা আন্দোলন করবেন এবং আপনাদের ভিতরে ঢুকে কেউ ধরনের কেউ যাতে কোনো ধরনের অন্তর্ঘাত করতে না পারে, কারণ জনগণ ছাত্ররা রক্ত দিয়ে কিন্তু অভ্যুত্থান করেছে। তাদের সেই রক্তের প্রতি আমাদের কিন্তু সম্মান জানাতে হবে, শ্রদ্ধা জানাতে হবে। তাদের রক্ত ছাত্র অঞ্চল